এটা হচ্ছে মার অংশ হয়ে যায়, মানে মা প্লাস অংশ, মাংস। জাফর ইকবাল জানতে চেয়েছেন, গোস্তকে মাংস বললে কি কোনো গুনাহ হবে? সুন্দর প্রশ্ন করেছেন ভাই জাফর ইকবাল। গোস্তকে মাংস বললে কোনো গুনাহ হবে না, তবে একসময় আমরাও আমাদের বন্ধুদের কাছে বা কিছু মানুষের কাছে এইভাবে শুনেছিলাম যে গোস্তকে মাংস বললে গুনাহ হবে। জিজ্ঞাসা করলাম কি কারণে গুনাহ হবে, তারা সন্ধি বিচ্ছেদের মাধ্যমে এইভাবে বলেছিল যে মাংস বললে গুনাহ হবে, এটা হচ্ছে মার অংশ হয়ে যায়, মানে মা প্লাস অংশ, মাংস। এইভাবে তারা বুঝিয়েছিল যে এই জন্য মাংস বলা যাবে না, বললে পাপ হবে, গুনাহ হবে। পরবর্তীতে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে নিজে কোরআন সুন্নাহর জ্ঞান অন্বেষণ করার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ, কোরআন সুন্নাহর জ্ঞান দিয়ে যাচাই বাছাই করে যখন এই বিষয়টি দেখেছি যে না, মাংস বললে কোনো গুনাহ হবে না, কারণ মার অংশ কখনো গোশত হয় না, মা মাই, আর মাংস মাংসই। তথা মাংস আমরা যেটা খাই, আমরা কি মায়ের গোশত খাই? কখনোই নয়। আমরা তো খাই গরু, ছাগল, ভেড়া, মহিষ, হাঁস, মুরগি। তথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য যেই সকল প্রাণীর গোশত খাওয়া হালাল করেছেন, আমরা সেই সকল প্রাণীর গোশত ভক্ষণ করে থাকি, খেয়ে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের গোশত খাওয়া তো আমাদের জন্য হারাম করেছেন। সুতরাং মাংস বললে মায়ের অংশ বা মার গোশত খাওয়া হয়, এটা কোনো প্রশ্নই আসে না, অযৌক্তিক কথা। সুতরাং আশা করি বুঝতে পেরেছেন, মাংসকে গোশত বা গোশতকে মাংস বললে কোনো গুনাহ হবে না, আর ইসলাম এ সম্পর্কে কোনো বিধিনিষেধ জ্ঞাপন করে নাই। আশা করি উত্তরটি বুঝতে পেরেছেন।